কাজ ইচ্ছা করে করবে। আমি কি ভুল বললাম? যদি নিশা শেষ পর্যন্ত আয়সা আমাদেরকে না বাঁচাইতো তাইলে এইখান থেকে আমাদের টিমকে বাদ দিয়ে দিত, আমাদের এতদিনের কষ্ট সব বরবাদ হয়ে যেত। হইছে, এইবার বন্ধ করো তোমাদের কথা, যা হবার হয়ে গেছে। আমি তো সব সময় তোমাদেরকে এটা বোঝাই আমরা সবাই এক, কিন্তু তোমরা তো খালি সুযোগ খোঁজো রাধিকার উপর বোঝ দেওয়া। আমি তখন থেকে দেখতেছি তোমাদের আচরণ ঠিক নাই। আরে সোনালী আপু, আপনি ওদের উপর নারাজ হয়েন না। ওরা তো আমাদের পারফরমেন্স নিয়ে একটু অসন্তুষ্ট ছিল, তবে রাধিকা যতটুকু করছে ভালোই পারফরমেন্স করছে। নিশা তাদের কথার মাঝখানে এসে এগুলা বলে। সে চায় না সোনালী তার এবং তার বান্ধবীদের উপর কোনো সন্দেহ করুক। রাধিকার পানিতে যে ওরা কিছু মিশিয়েছে সেটা সে কোনোভাবেই বুঝতে দিতে চায় না। সোনালী আপু, যা হইছে আমার জন্যই হইছে, এখন আপনি প্লিজ ওদেরকে কিছু বললেন না, ওরা ঠিকই বলতেছে, ভুল তো আমারই হইছে। রাধিকা এগুলো বলতে বলতে কান্না করে দেয়। যখন আশেপাশের মানুষ রাধিকার অবস্থা দেখে তাদের রাধিকার উপর দয়া হয়। এখানে তোমার কোনো দোষ নাই, তোমার এই ব্যাপারে কোনো কিছু বলার দরকার নাই। এরপর আজকের এই মঞ্চের যে প্রধান অতিথি অনুরাগ ছিল, তার একটি কুকুর ছিল, আর সেই কুকুরকে পানি খাওয়ানোর জন্য নিশার বয়ফ্রেন্ড হ্যাপিকে বলে। হ্যাপি তার কথায় না করতে পারে না এবং সে তাদের কুকুরকে পানি খাওয়ানোর জন্য নিয়ে যায়। ঠিক সেই সময় নিশা সেখানে আসে এবং রাধিকাকে যে বিষাক্ত পানি খাইয়েছিল সেটা ওই কুকুরকে খাইয়ে দিতে বলে। এরপর সেই কুকুরকে পানি খাইয়ে স্টেজে নিয়ে আসে। কিছুক্ষণ পর কুকুরটি অসুস্থ হয়ে পড়ে, আর সেটা দেখে অনুরাগ হ্যাপিকে ডেকে আনে আর বলে, তুমি কি খাওয়াইছো আমার কুকুরে? ওর এই অবস্থা কেন হইছে? আমি তো কোনো কিছু খাওয়াই নাই ওকে। আমারে কি পাগল ভাবছো? আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করো না। আমাদের কুকুর তো একটু আগেও ঠিক ছিল। তুমি ওরে পানি খাওয়ার জন্য নিয়ে গেছিলে না? যখন পানি খেয়ে আসছে তখন থেকে হঠাৎ ও অসুস্থ হয়ে পড়ে। আমি তো শুধু ওকে পানি খাওয়ার জন্য নিয়ে গেছিলাম, আর পানি যেটা ছিল সেটা স্টেজের কারো বোতল থেকে নেওয়া হয়েছে। এই জন্য আমি জানি না যে ওর সাথে কি হয়েছে। কি বলত মানুষ, তুই আমার কুকুরে আরেকজনের জুতা খাবার কেন খাওয়াইছো? অনুরাগ একদম রেগে যায়, তার মাথা একদম গরম হয়ে যায়। সে যে কোনো সময় হ্যাপির উপর হাত তুলতে অগ্রসর হতে পারে। অবশ্যই স্যার, আমি এক্ষুনি আইনা দিতেছি। এরপর অনুরাগ আর কোনো দিকে না তাকিয়ে সে নিশার দিকে তাকায় এবং বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে বলছিলাম আপনাদের কুকুরকে পানি খাওয়ার জন্য পানি নিয়ে আসতে। নিশা, তুমি এই পানি কোথা থেকে নিয়ে আসছো? দেখছো কুকুরটির কি অবস্থা হয়ে গেছে? তুমি পানি কই থেকে নিয়ে আসছো বলো। অনুরাগ স্যার, আমি তো ওর জন্য পানি নিয়ে আসছি, কিন্তু এটা আমার বোতল ছিল না। আমি তো এইখানে স্টেজে আইসা পানি চাইছি, কেউ একজন আমাকে পানির বোতল দিছে। এখন এটা কার বোতল ছিল সেটা তো আর আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, তুমি কি বলতে চাইতাছো অন্য কেউ আমার কুকুরকে পানি খাওয়াইছে? হ্যাঁ স্যার, আমি তো আপনাকে এটাই বলতাছি। দেখেন, আপনি হ্যাপিকে পানি খাওয়াইতে বলছিলেন, হ্যাপি আমাকে বলছে আমি তার জন্য পানি নিয়ে আসি, তারপর আমি এখানে আসি। কেউ একজনের কাছ থেকে পানির বোতল চাই, কেউ আমাকে একটা বোতল দেয়, আর সেই বোতল নিয়ে আমি হ্যাপিকে দেই। আমি তো শুধু বোতল দিছি, আমি তো আর পানি খাওয়াই নাই। তো কে আমার কুকুরকে পানি খাওয়াইছে? ওই বোতল কার ছিল? অনুরাগের কথা শুনে নিশা রাধিকার দিকে তাকায় আর তার উপর আঙ্গুল তুলে বলে, এই মেয়ে তাকে পানির বোতল দিয়েছে। সবাই নিশার কথা শুনে সেই রাধিকার দিকে তাকায়। রাধিকা কোনো কিছুই বুঝতে পারে না, কারণ তার পেটে প্রচন্ড ব্যথা এখনো রয়েছে। তুমি ভালো গান গাইতে পারো না সেটা আমি বুঝতে পারছি। তোমার আমার কুকুরের সাথে কিসের শত্রুতা? তুমি ওরে কেন অসুস্থ করে দিলা? অনুরাগের কথা শুনে রাধিকার প্রচন্ড পেট ব্যথার পাশাপাশি তার মাথার মধ্যে টেনশন ঢুকে পড়ে। সে বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। ঠিক সেই সময় সেখানে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়, যেটা রাধিকার জন্য আনা হয়েছে। অ্যাম্বুলেন্স আসার পর সোনালী বলে, তাড়াতাড়ি এই মেয়েকে হসপিটালে নিয়ে চলেন। 1 মিনিট, আমি কখন বললাম তোমরা ওকে এখান থেকে নিয়ে যেতে পারবা? অনুরাগের কথা শুনে সবাই সবার জায়গায় দাঁড়িয়ে থাকে। এরপর সে অ্যাম্বুলেন্সে থাকা স্পেশাল ডক্টরদের উদ্দেশ্যে বলে, এই পানি এই ডাক্তারের কাছে দেখাও, দেখো এখানে কোনো বিষাক্ত কিছু আছে নাকি। এরপর রাধিকার সামনে থেকে সেই বোতলটি নিয়ে ডক্টরের কাছে দেন। ডক্টর তার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের ভিতর গিয়ে সেই পানিগুলো টেস্ট করে। এরপর ডক্টর তাড়াতাড়ি তাদের কুকুরকে 4টা ইনজেকশন দিয়ে দেয়। ইনজেকশন দেওয়ার পর কুকুরটি আগের থেকে সুস্থ বোধ করে। এরপর ডক্টর অনুরাগকে বলে, অনুরাগ স্যার, ওর পেটের মধ্যে বিষাক্ত কোনো কেমিক্যাল গেছে, আর আমরা পরীক্ষা করে যেটা পাইলাম এটা খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে অ্যাটাক করতে পারে। ডক্টরের কথা শুনে সেখানে হই হুল্লোড় পড়ে যায়। এরপর অনুরাগ রাধিকার দিকে তাকায়, আর সেই সময় রাধিকার চোখ হালকা খুলে এবং রাধিকা এখন বুঝতে পারে স্টেজে যাওয়ার আগে নিশা তাকে কেন পানি খাইয়েছিল।
সে তাকে সাহায্য করতে আসেনি, তাকে বিশাল বিপদে ফেলানোর জন্যই সেই পানি খাইয়েছিল। স্যার, আমি এখানে কিছু করি নাই, এই পানি আমাকে নিশা আয়না দিছিল। ফালতু কথা বলতাছি ও। অনুরাগ স্যার, ও আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে, কারণ আপনার সামনে আমি ওর কথা বলে দিছি। ও বাঁচার জন্য উল্টা আমার উপর অপবাদ দিতাছে। না স্যার, ও মিথ্যা বলতাছে। এখানে যা হয়েছে সব ওর জন্যই হয়েছে। আমার পেটে যে ব্যথা হইতাছে এটা ওর জন্যই হয়েছে। এমনকি আপনাদের কুকুরের পেটেও সেম কারণে ব্যথা শুরু হইতাছে। এখন যখন সব সত্য সামনে এসে পড়ছে, তুমি তো নিজের মন মতো কাহিনী বানাইতাছো। আমাকে ফাঁসানোর চেষ্টা বন্ধ করো রাধিকা। যদি তুমি চুপচাপ তোমার নাম স্বীকার করো, তাইলে হয়তো অনুরাগ স্যার তোমাকে মাফ করে দিতে পারে। যদি তুমি এইভাবে মিথ্যা বলা শুরু করো, তাইলে কিন্তু আরো কঠিন ভাবে ফেসে যাবা। নিশা কিছুটা ঘাবড়ে যাচ্ছিল, কিন্তু সে জানতো রাধিকার কথা এখন কেউ বিশ্বাস করবে না। রাধিকার কারণে এতদিন তার যেগুলো সহ্য করা লেগেছে, আজকে তার সব হিসাব রাধিকার উপর নিচ্ছে। আমি সবার সামনে বলছিলাম তুমি ফালতু গান গাইছো, আর সেই কারণে তোমার রাগ হয়েছে। আর সেই রাগ তুমি আমার কুকুরের উপর নিতাছো। তুমি জানো এইখানে আজকে যেই অনুষ্ঠান হইতাছে সেটা আমার কারণে হইতাছে। আমি যদি টাকা না দিতাম তাইলে এখানে কিছুই হতো না। তুমি শুধু কোনো ফালতু গায়ক না, তুমি একটা খারাপ মানুষ। অনুরাগ ভাবছে রাধিকা তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে, কিন্তু এই দিকে রাধিকা তাদের কথাগুলো শুনে তার মাথার হোশ পড়ে যাচ্ছিল। তাকে এইভাবে মানুষ ভুল বুঝবে সে এটা কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর যেহেতু এইখানে অনুরাগ এই ইভেন্টের আয়োজন করেছে, সেখানে তার উপর কথা বলার সাহসও কারণ নেই। তুমি স্টেজে জায়গায় এত ফালতু গান গাইছো, আর সেটা আমি সহ্য করে নিয়েছি, কিন্তু এখন তুমি আমার কুকুরের পিছনে লাগছো। আমি শেষবারের মতো বলতাছি, যদি আমার কুকুরের কিছু হয় তাইলে আমি তোমাকে দেখা নিব। তুমি এই শহর থেকে কিভাবে বাইর হও আমি সেটা দেখবো।